পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রিয় দর্শক, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি, আমরা যারা কর্মজীবী মানুষ, তারা আসলে সারাদিনের বেশিরভাগ সময় কোথায় কাটাই? নিশ্চয়ই আমাদের নিজ নিজ কর্মস্থলে। যে জায়গাটিতে বেশিরভাগ সময় থাকা হয়, যাদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটে, সেই কর্মস্থলের পরিবেশ কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত সেই কর্মস্থলের মানুষদের সাথে আপনার আমার সম্পর্ক? পরিবার আমাদের যতই আপন হোক, ভরসার জায়গা হোক বা নিরাপদ আশ্রয়ের স্থল হোক, যেখান থেকে আপনার আমার জীবিকা অর্জিত হচ্ছে এবং দিনের বেশিরভাগ সময়টা যেখানে আমাদের কাটে, সেটিকে আমরা আসলে কতটা আপন করতে পারছি, কতটা ভরসা ও আশ্রয়ের স্থল ভাবতে পারছি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও এর পিছনে বহুবিধ কারণ রয়েছে, তথাপি আমরা অন্যের ওপর দোষারোপ না করে নিজে কতটা আগ্রহী এই জায়গাগুলোকে সত্যি আপন করে নিতে, আনন্দ ঘন করে তুলতে, নিরাপদ ও ভরসার স্থলে পরিণত করতে। বাধা সে তো সবখানেই আছে, তাই বলে আমাদের চেষ্টা কি আমরা অব্যাহত রাখব না? আমরা অনেক সময়ই বলে থাকি আমরা কর্মস্থলকে আপন ভাবি বা আপন করে নিয়েছি, কাজকে ভালোবাসি ইত্যাদি অনেক কিছু। আসলে আপনি কি করে বুঝবেন যে কর্মস্থল সত্যি আপনার আপন হয়েছে এবং আপনি আনন্দ পাচ্ছেন সেখানে কাজ করে? যখন দেখবেন বাসা থেকে বের হয়ে অফিসে আসতে আপনার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে, আপনার হাতে কি কি কাজ আছে সেগুলো কিভাবে সম্পন্ন করবেন, আপনি মনে মনে সেই পরিকল্পনা সাজাতে সাজাতে অফিসে আসছেন, তখন মনের ভিতরে আপনা থেকেই একটা আনন্দের গুনগুন শব্দ মৃদু গানের ছন্দে ঠোঁট গলে হয়তো বের হয়ে আসবে। তবেই বোঝা যাবে আপনার আসলেই কাজ করতে ভালো লাগছে এবং আপনি কর্মস্থলকে আপন করতে পারছেন। কিন্তু যদি তার উল্টোটা হয়, যে বাসা থেকে কর্মস্থলে আসার কথা মনে হলেই আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, মনের ভিতর কষ্টের, ভয়ের কিংবা বিরক্তির অনুভূতি কাজ করছে, তবে কর্মস্থল আপনার আপন হয়নি এবং সেখানে কাজ করতে আপনার ভালো লাগছে না। আপনি যদি কাজ এবং কর্মস্থলকে ভালোবাসতে পারেন, তবে আপনি সেখান থেকে অনেক বেশি এবং ভালো কিছুই রিটার্ন পাবেন। তাই নিজের কর্মস্থলকে পবিত্র জ্ঞানে তাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখুন। কোনোভাবেই আপনার বাহিরের কোনো সমস্যা কর্মস্থলের সাথে সম্পৃক্ত করবেন না। যেখানে সারাদিনের বেশিরভাগ সময় আপনি থাকেন এবং যাদের সাথে থাকেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দায়িত্বের খাতিরে কারো সাথে ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সেটিকে ধরে বসে থাকলে চলবে না। আপনাকে পরবর্তী কাজ চালিয়ে নেওয়ার জন্য মতের অমিল ব্যক্তিদের কাছে এগিয়ে যেতে হবে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে পরবর্তী কাজ সম্পন্ন করার জন্য। এরকম চেষ্টা যখন আপনার অব্যাহত থাকবে, তখন আপনাকে ভুল বোঝা লোকগুলো আপনাকে দীর্ঘমেয়াদে ভুল ভাববে না। এতে সম্পর্কের শীতলতা দূর হবে এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আর আপনি তো এটাই চান। অতএব যা করলে আপনার নিজের ইচ্ছাই পূরণ হচ্ছে, সেটি বেশি বেশি করে করুন। এর জন্য আপনার কারো সহযোগিতা লাগবে না, আপনি একাই যথেষ্ট। বড় বা ছোট বা সমকক্ষ সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং সবার খোঁজ খবর রাখুন। ধরুন কারো কোনো সমস্যার কথা আপনি শুনলেন, কারো পরিবারের কেউ বা অসুস্থ বা কোনো রকম সমস্যায় আছে, চেষ্টা করুন সে বিষয়গুলোকে মনে রাখার। পুনরায় ওই ব্যক্তি সামনে পড়লে বা আপনার সাথে দেখা হলে ওই বিষয়েই দু একটি কথা জিজ্ঞেস করুন। এতে আপনি যে আসলেই তার প্রতি আগ্রহী তা প্রমাণ হবে। এতে আপনাকে নিয়ে সহকর্মীদের মাঝে একটি স্বাভাবিক আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হবে। কর্মস্থলে পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই পোশাকের ব্যাপারে সচেতন হন। বাহ্যিক সৌন্দর্য মানুষের ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে, সুতরাং সেদিকে নজর রাখুন।
সহকর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এতে যেমন তারা আপনার প্রতি খুশি থাকবে, তেমনি মনোযোগ দিয়ে কথা শোনায় সমাধানের পথও কিন্তু সহজ হবে। ছোট বড় যেই হোক না কেন, কখনো কাউকে থামিয়ে দিয়ে কথা বলবেন না। এতে লোকের পক্ষে আপনাকে সহ্য করা কঠিন হয়ে যাবে। যত পারবেন প্রয়োজন মাফিক সকলের ভালো কাজের প্রশংসা করবেন। আসলে আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। অন্যদেরকে নিজের সাথে মানিয়ে নেয়া এবং নিজেকে অন্যদের সাথে মানিয়ে চলার চেষ্টার মাঝেই একটা স্বস্তিদায়ক পরিবেশ বজায় থাকে। তাই নিজের প্রয়োজনেই নিজের কর্মস্থল এবং সেখানকার মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং মনের আনন্দে কাজ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।